হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষার ডেট দিয়েছে, মানে টেন্টেটিভ ডেট দিয়েছে সেপ্টেম্বরের 1st। তো বায়োলজিক্যাল সায়েন্স এইটার সিলেবাসটা কেমন করে পড়া উচিত, ঠিক আছে, আমি তার গল্প বলবো। ঠিক আছে, আমি প্রথমেই বলে রাখি যে আমি দুই ধরনের স্টুডেন্টের কথা দিয়ে শুরু করছি। প্রথমে যে ধরনের স্টুডেন্ট আছে যারা প্রতিনিয়ত এখনও পড়ার সাথে আছে, তাদের ক্ষেত্রে কোনো প্ল্যান নেই, তারা যেরকম পড়ছে সেভাবেই পড়বে এবং পুরোটাকেই পড়ার চেষ্টা করবে। যারা কিছুদিন পড়াশোনার সাথে ছেড়ে গেছে, ঠিক আছে, পুরোপুরিভাবে কেউ ছাড়তে পারে না, পড়লেই আবার মনে পড়বে। তো যারা কিছুদিনের জন্য পড়াশোনা থেকে হয়তো তারা অন্য কোনো জেনারেল লাইন পড়া শুরু করেছিল, ঠিক আছে, আবার তাদেরকে আমি বলছি যদি ফিরে আসে তারা 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 কেমনভাবে পড়বে। ঠিক আছে, আমি দুই ধরনের স্টুডেন্টদেরই অ্যাপ্রোচ বলবো, কিন্তু প্রথমজন যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, যারা এখনও প্রতিনিয়ত পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক সুবিধা হবে। তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্রোচ বা কোনো স্ট্র্যাটেজিকে না ফলো করলেও হয়তো চলে যাবে। ঠিক আছে, আমি যে এই গল্পগুলো বলবো সেগুলো হচ্ছে শর্টে কীভাবে কাজটা করা যায়। আমার এই স্ট্র্যাটেজির গল্প শুনে অনেকেরই মনে হতে পারে যে আমি ডিমোটিভেট করছি বা আমি কোনো ভুল পথে চালনা করছি। ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমি কীরকম বলতে চাইছি যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই বায়োলজির যে ব্রাঞ্চগুলো আছে, সেই সমস্ত সাবজেক্টে যারা অনার্স করেছে, মানে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, তারাও কিন্তু এসএসসিতে বসতে পারে। কিন্তু প্রধানত তারা তিনটা সাবজেক্টের পরীক্ষা নেবে। সেটা হচ্ছে কি কি? একটা হচ্ছে বটানি, একটা হচ্ছে জুলজি, একটা হচ্ছে ফিজিওলজি। তো এই তিনটে সাবজেক্টের ওপর তারা পরীক্ষা নেবে। এবার আমি বলছি যে অনার্সের সাবজেক্ট কার কী। আমি প্রাথমিকভাবে বটানি, জুলজি, ফিজিওলজির কথাই বলবো। যার সাবজেক্ট বটানি, এটা আমি সব দিকে ভালো বলতে পারবো কারণ আমিও বটানি স্টুডেন্ট। যার সাবজেক্ট বটানি সে কেমনভাবে পড়বে, যার সাবজেক্ট জুলজি সে কেমনভাবে পড়বে, যার সাবজেক্ট ফিজিওলজি সে কেমনভাবে পড়বে। আর যদি কারো সাবজেক্ট কি হয়, যদি কারো সাবজেক্ট মাইক্রোবায়োলজি হয়, যদি কারো সাবজেক্ট কী হয়, মাইক্রোবায়োলজি হয়, যদি কারো সাবজেক্ট বায়োটেকনোলজি হয়, যদি কারো সাবজেক্ট এনভায়রনমেন্ট সায়েন্স হয়, তারা কেমনভাবে পড়া উচিত, আমি তার গল্প বলবো আজকে। ঠিক আছে, সহজ করে ছোট করার গল্প বলবো। এটা আমি বললাম তো, গল্পটা শুনে আমার মনে হতে পারে যে আমি ডিমোটিভেট করছি বা আমি কোনো ভুল কথা বলছি, কিন্তু এটা করতে হবে, সময় খুব কম। এবার বক্তব্য হচ্ছে যে জুলজি, বটানি, ফিজিওলজি তিনটা সিলেবাসকে কভার করা খুব কষ্টের ব্যাপার। ঠিক আছে, আমি সবার প্রথমে বটানি দিয়ে শুরু করি। যে প্রথম কথা বটানিতে আসে, বটানিতে সবার প্রথম বলবো যেটা নিজের সাবজেক্ট। ঠিক আছে, মানে বটানির যে সেকশনটা রয়েছে, বায়োলজিক্যাল সায়েন্স মানে 9, 10 আর 11, 12 দুটোর ক্ষেত্রেই বলছি। সবার প্রথমে এইটা সম্পর্কে কিছু কথা বলবো না, এটা একদম নিট অ্যান্ড ক্লিন করে রেডি রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টার্গেটকে তোমাকে মানে পড়তে হবে। ঠিক আছে, এটা সম্পর্কে কথা বলার প্রয়োজন মানে নেই, তবুও আমি বলবো পরে। ঠিক আছে, আমি এরপর আসি। দেখো, খুব সাধারণ কথা বলছি যে একটা বটানির ছেলে চাইলেও কোনো দিনই সে জুলজি এবং ফিজিওলজিকে পুরোপুরি শেষ করা খুব অসম্ভব ব্যাপার। ঠিক আছে, খুবই অসম্ভব ব্যাপার। তো আমার বক্তব্য হচ্ছে এই জুলজি এবং ফিজিওলজিকে আমি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়বো। বটানি অনার্স যেহেতু আমার, তাই আমি জুলজি এবং ফিজিওলজিকে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়বো। মানে কী রকম? আমি জুলজি যখন পড়বো তখন আমি জুলজির সবটাকে পড়ার চেষ্টা যদি আমি করতে চাই, অবশ্যই করা উচিত। আমি প্রথমেই বললাম আমি ডিমোটিভেট করার কোনো কথা বলবো, কিন্তু আমি অন্তত ডিমোটিভেট করছি না, আমি বাস্তব সত্যটা বলছি। তুমি চাইলেও হয়তো পড়তে পারবে না, তাহলে তুমি এর স্পেশাল জায়গাগুলোকে তুমি হিট করো। যেমন তোমার অ্যানিম্যাল ক্লাসিফিকেশনকে হিট করো, তুমি প্যারাসাইটোলজিকে ভালো করে পড়ো, ইকোনমিক জুলজি থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসে সেটাকে ভালো করে করো। ঠিক আছে, ডেভেলপমেন্টাল বায়োলজিটাকে ভালোভাবে পড়ো। এবার ভালোভাবে পড়ে যদি এই মুহূর্তে তুমি প্রচুর পরিমাণে বোঝার চেষ্টা করেছো, তাহলে তুমি কিন্তু রং পথে যাবে। ঠিক আছে, তোমার নিজের সাবজেক্টের কথা আমি বলিনি, আমি জুলজির কথা বলছি, আমি তোমার অন্যের সাবজেক্টের কথা বলছি। তুমি এই মুহূর্তে যদি খুব বেশি ইলাবোরেট ওয়েতে, খুব লুসিড ওয়েতে যদি বোঝার চেষ্টা করো, তুমি কিন্তু প্রবলেমে পড়তে পারো। তাই আমি বলবো যে এগুলোকে একটু সাজেস্টিভ ওয়েতে পড়ো। ঠিক আছে, আমি যদি ডেভেলপমেন্টাল বায়োলজি পড়ি, তাহলে ডেভেলপমেন্টাল বায়োলজিতে আমি নর্মাল ক্লিভেজের প্রত্যেকটা টাইপ পড়বো। ঠিক আছে, আমি মরফোজেনেটিক মুভমেন্ট আমি বলছি তো, একবার পড়লে হয়তো বুঝতে পারবে না,
ঠিক আছে, এর প্রত্যেকটা এপি বলি এম বলি শুধু টার্মগুলোকে শেখো যে টার্মগুলোর মানেটা কি। তোমার প্রশ্নটা কিন্তু ঠিক ওই রকম জায়গা থেকে আসবে, ঠিক আছে, ঠিক ওই রকম জায়গা থেকে আসবে। আমি বটানির জন্য বলছি, ঠিক আছে। তো ওই জায়গা থেকে প্রশ্ন আসবে। ক্লাসিফিকেশন, তুমি এখন প্রত্যেকটা সাব ক্লাস আপ টু মানে তোমার মাথা গন্ডগোল হয়ে যাবে, তুমি পারবে না চাইলেও, ঠিক আছে। তাহলে তুমি কি করো, ওর টাইপসগুলো পড়ো, যে আমি এক্সক্রিটারি সিস্টেম পড়বো, আমি হয়তো মানে ওর যে মানে একটা ক্লাসের যে কিছুগুলো টাইপ টার্মস হয় সেই টার্মসগুলোকে তোমরা আইডিয়া করো। বক্তব্য বোঝা গেছে যে একটা মনে করো ক্লাস দেখলাম, তার কত ধরনের লার্ভা হয়, সেই লার্ভাগুলো কোথায় কোথায় দেখা যায়, ঠিক আছে। আমার পড়াটা ইনফরমেটিভ পড়া হবে এই মুহূর্তে লোকের সাবজেক্টের জন্য, ইনফরমেটিভ পড়া হবে। পড়াটা আমি একবারের জন্য খুব বেশি বোঝার চেষ্টা করব না। আমি যদি না বুঝতে পারি আমি তাহলে পড়তে পারবো না, ডেফিনেটলি আমি অতটাই বুঝবো যে বোঝাটা আমাকে বাকিটা চালিয়ে দিতে পারবে এই মুহূর্তে 3 মাসের সময়। আমি যদি খুব বেশি একটা জিনিসকে বুঝতে সময় লাগাই, আচ্ছা আদতে বুঝতে কিন্তু অনেকটা সময় লাগে, তো অতটা সময় আমার এখন দেওয়া যাবে না। ফিজিওলজি দেখবে জুলজির সাথে ম্যাক্সিমামটা ওভারল্যাপ, এবং তুমি বিগত বছরের যদি এসএসসির প্রশ্ন দেখো, ঠিক আছে, মানে তুমি লেখা প্রশ্নই দেখো, লেখা প্রশ্নতে তো ফিজিওলজি আলাদা করে সেকশন করা থাকতো, কিন্তু এমসিকিউ 2016 সালে একবারই হয়েছে। তুমি দেখো যে তুমি ওই কোশ্চেনের মধ্যে তুমি ফিজিওলজি মানে স্পেসিফিক ফিজিওলজির কোশ্চেন খুঁজে পাওয়া খুব মুশকিল, ঠিক আছে, যে এটা শুধু ফিজিওলজিরই একদম এক্সক্লুসিভ পার্ট খুঁজে পাওয়া মুশকিল। তাই এটাকেও তুমি কেমনভাবে পড়বে, একটু সাজেস্টিভ ওয়েতে পড়বে। আমি তোমাকে বলছি, তুমি যেমন এইচএসে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস ভালো করে পড়ো, হার্টের সিস্টেমটা, ঠিক আছে, পুরো সার্কুলেটরি সিস্টেমটা ভালো করে পড়ো, একটু ডাইজেস্টিভ সিস্টেমের এনজাইমসগুলোকে ভালো করে পড়ো, স্ট্রাকচারাল পার্টসগুলোকে ভালো করে পড়ো, ঠিক আছে, স্ট্রাকচারাল পার্টসগুলোকে পড়ো। তুমি যখন এনজাইম পড়বে তখন দেখবে ডাইজেস্টিভ সিস্টেমের এনজাইমের গল্প তুমি তখনই পড়ে নিচ্ছ, ঠিক আছে। তাহলে তোমার ওগুলো কমন হয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে। যে ফিজিওলজিতে যে আলাদা করে পড়লাম এটা নাও হতে পারে তোমার, ঠিক আছে। নার্ভাস সিস্টেম কিছু টার্মসকে ভালো করে, যেমন পোলারাইজেশন, এই জিনিসগুলো, ডিপোলারাইজেশন কোনটা, রিপোলারাইজেশন কোনটা, ঠিক আছে, এই টার্মগুলো কোন আয়ন্সের গল্প থাকে, শুধু ওপর সুপারফিশিয়াল ওয়েতে পড়ার চেষ্টা করো। এবং তোমরা নিশ্চয়ই এখন অবধি বড় হয়ে গেছো, এটা বুঝতে পারবে যে কোশ্চেনটা কীরকমভাবে আসছে। আমি আরও বলছি, এসএসসি বা পিএসসিরও কথা বলছি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম 1 লাইনার দেয়, খুব ডেপথের প্রশ্ন কিন্তু দেয় না। তবে তোমাকে পড়ে বুঝতে হবে, এমন নয় যে পুরোটাই এমনি মেরে দিলাম, এমনি হয় না, তোমাকে একটুও পড়ে বুঝতে হবে, ওই বোঝাটা তোমার থাকতে হবে। তো যেহেতু তোমরা একটা সাবজেক্টে পড়ছো, তো আমার মনে হয় যে যেহেতু বায়োলজিরই রিলেটেড সাবজেক্ট, তো এগুলো জুলজি ফিজিওলজি, তো তোমার এগুলো পড়তে খুব একটা অসুবিধা হবে না। তাহলে আমার বক্তব্য হচ্ছে তোমার পড়াটা কী হবে এখানে, যে ইনফরমেটিভ পড়া হবে, যে আমি একগাদা ইনফরমেশনকে গ্যাদার করার চেষ্টা করব, বোঝা গেছে? হ্যাঁ, এইটা তোমরা যদি করতে পারো তাহলে আমার মনে হয় খুব সহজে তোমরা কি করতে পারবে, তোমরা এসএসসিটা পাবে, মানে পরীক্ষাটা পাবে। কথাটা বোঝাতে পেরেছি আমি? আচ্ছা, এসএসসিতে আমি আরেকটা কথা বলছি, যে কেউ যদি খুব বেশি চিন্তিত হয়ে যাও যেতে এই মলিকিউলার বায়োলজি, ঠিক আছে, সেল বায়োলজি, জেনেটিক্স, এগুলো নিয়ে যদি খুব বেশি কেউ চিন্তিত হয়ে যাও যে এগুলো থেকে কী প্রশ্ন আসবে, কোশ্চেন ঘেটে দেখো, প্রশ্ন খুব কম। ক্লাসিক্যাল পার্ট এসএসসিতে বেশি আসে, প্রত্যেকটারই ক্লাসিক্যাল পার্ট, জুলজিরও বটানিরও, ঠিক আছে, ক্লাসিক্যাল পার্টই বেশি আসে। তোমার মলিকুলার বায়োলজি, সেল বায়োলজি, জেনেটিক্স, ঠিক আছে, এগুলো থেকে প্রশ্নের সংখ্যা খুব কম, ঠিক আছে। আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইলাম? এবার সিমিলারলি আমি জুলজিতে আসি। যারা জুলজি অনার্সের স্টুডেন্ট তাদের ফিজিওলজিটা অনেকটা আয়ত্তে থাকে, ঠিক আছে, তাই ফিজিওলজি নিয়ে তাদের সাথে আমি কথা বলবো না। জুলজি খুব ভালো করে পড়ো, আমি জুলজি স্টুডেন্ট নই তাই আমি অতটা ভালো করে বলতে পারবো না, ঠিক আছে। আমি তোমাদের বটানি পার্টটা কেমনভাবে পড়তে হবে আমি সেটা বলতে চাইছি। তোমরা যখন বটানিটা পড়বে, তোমরা এটাই তোমাদের আসল কাজ, যে বটানিটাকে ক্লিয়ার যদি করে নাও তোমরা অনেকটা সেফ সাইডে চলে যাবে যারা জুলজি অনার্স। তো বটানিটাকে কেমন করে পড়বে, তো বটানিটাকেও আমিও তোমাদেরকে শেখাবো, যে খুব বেশি তোমরা কি হয় না বোঝার চেষ্টা করতে যাবে না এই মুহূর্তে, এমনিতেই প্রচুর ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোকে গ্যাদার করবে। এবং আমি বলবো যে কোন চ্যাপ্টারগুলোকে তোমরা পড়ার চেষ্টা করবে বেশি। আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখন বটানি শুরু করবে তোমরা কি কোনগুলোকে বেশি করবে, প্ল্যান্ট গ্রুপস, এটা তোমাদেরকে পড়তে হবে যতই কষ্ট হোক। প্ল্যান্ট গ্রুপস থেকে তোমাদের কোশ্চেন আসবেই, ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে মরফোলজি,
ঠিক আছে। মরফোলজি তোমরা যদি পড়ে নাও, এটার সাথেই তোমাদের ট্যাক্সোনমিটা হয়ে যাবে, এটার সাথেই তোমার ট্যাক্সোনমি হয়ে যাবে, এটার দেখবে খুব কম কষ্টে তুমি পেরিয়ে যাবে। অ্যানাটমি, প্ল্যান্ট অ্যানাটমি, এবং তোমরা কি করো ফিজিওলজি, ফিজিওলজি, ঠিক আছে, প্ল্যান্ট ফিজিওলজি, আর সাথে আমি বলবো প্যালিওবোটানি, প্যালিওবটানি থেকে একটা কোশ্চেন ডেফিনেটলি পাবে। এবং এই প্ল্যান্ট গ্রুপসের সাথে আমি আরেকটা কথা বলবো, যখন ফানজাইটা পড়বে, প্ল্যান্ট গ্রুপসের মধ্যে যদিও নয় কিন্তু আমরা পড়ি, এটার সাথে প্যাথোলজি পড়বে, আসবেই, দুটো কোশ্চেন আসবে, কি একটা কোশ্চেনই ধরানো আসবে। এগুলো হচ্ছে তোমার প্রায়োরিটি লিস্ট হবে, ঠিক আছে, এটা তোমার প্রায়োরিটি লিস্ট হবে। এরপরে তুমি তোমার খুশি মতন পড়ো, ঠিক আছে, এরপরে তুমি যেটা খুশি পড়ো, এটা হচ্ছে তোমার প্রায়োরিটি লিস্ট। এটা জুলজি স্টুডেন্টদের জন্য বললাম, তারা এই অর্ডারটাকে ফলো করার চেষ্টা করুক। আমি বলতে পারছি না, অর্ডার বলবো না, কথাটা ভুল বলে ফেললাম, যে তোমাকে প্ল্যান্ট গ্রুপস দিয়ে স্টার্ট করতে হবে এটা বলিনি, তুমি ফিজিওলজি দিয়ে স্টার্ট করো, ঠিক আছে, হ্যাঁ, ফিজিওলজি দিয়ে স্টার্ট করার পর তুমি হয়তো প্ল্যান্ট গ্রুপস পড়লে, তারপরে তুমি মরফোলজি পড়লে, অ্যানাটমি পড়লে, প্যালিওবটানি পড়লে, ঠিক আছে। তুমি এইভাবে পড়ার চেষ্টা করো, গ্যাদার করো জিনিসগুলো, ইনফরমেশন গ্যাদার করো। তুমি অ্যালগি পড়তে যে, তুমি যদি অ্যালগিকে খুব বেশি চর্বিতে চর্বণ করো, না, তোমার দেখবে অ্যালগির ইকোনমিক ইম্পর্টেন্স থেকে কোশ্চেন আসে টেন্ডেন্সিটা অনেক হাই থাকে, প্রতি বছরই মোটামুটি হয় কেল্প কী, ডায়াটোমাইট কী, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসে, তাহলে ওই জায়গাগুলোকে ভালো করে পড়বো। এবার তুমি যদি আমি বলি যে ব্রায়োফাইটের ইকোনমিক ইম্পর্টেন্স, টেরিডোফাইটের ইকোনমিক ইম্পর্টেন্স, আসে না, খুব রেয়ার, খুব রেয়ার, তাহলে ওই জায়গাগুলোকে লেস ইম্পর্টেন্স দিয়ে পড়বে, কারণ তোমার কাছে সময় কম, তুমি সব এখন করতে পারবে না চাইলেও, বুঝা গেছে, তোমার কাছে সময়টা কম। তাহলে তোমাদের হচ্ছে স্ট্র্যাটেজিটা এইটা হবে, এবং পড়ার অ্যাপ্রোচটাও বলে দিলাম, যে আমি বলছি যে কোনো শর্ট নোটের যদি বই কিনতে পাওয়া যায়, আমি বলছি তুমি সেটা কেনো, ঠিক আছে। কেন কিনতে বলছি, যে তোমাকেও বলে দেবে যে কত রকমের প্রশ্ন হয়, ঠিক আছে। আমি বলছি পুরনো যদি শর্ট নোটের বই কিনতে পাওয়া যায়, পুরনো মানে একসময় অনার্সের পরীক্ষা যে বইগুলো দিকে হতো শর্ট নোটের বই, ঠিক আছে, সেই পুরনো বই তোমরা যদি একটা নিতে পারো, সেই রকম বইও যদি কারো কাছ থেকে জোগাড় করতে পারো, তোমরা টাইপ কোশ্চেনগুলো জানো, ঠিক আছে। যেমন মরফোলজি পড়ছো, মরফোলজির কত রকমের টাইপ, যদি আমি সিম্পলি বলি ইনফ্লোরেসেন্স পড়ছি, তো ইনফ্লোরেসেন্স অনেক ইনফ্লোরেসেন্স হয়, ঠিক আছে। আমি কিন্তু অতগুলো ইনফ্লোরেসেন্স পড়তে বলছি না আপাতত এসএসসির জন্য। আমি তোমাদের কি বলছি, তোমরা রেসিমোজ কমপ্লিট করো, সাইমোজ কমপ্লিট করো। এবারে আরেক ধরনের মিক্সড পড়ার দরকার নেই, আসে না, ঠিক আছে, পড়ার দরকার নেই, মানে আমি আসে না বললে একদম আসে না বলে একবার চোখে বুলিয়ে রাখবে, কিন্তু ওই জায়গাটা অতটা ইম্পর্টেন্ট নয়, বোঝাতে চাইছি এই জায়গাটা আমি, বোঝা গেছে। অ্যানাটমিটারও কিছু স্পেসিফিক জায়গা আছে, সেই স্পেসিফিক জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট, তাহলে সেইভাবে পড়ার চেষ্টা করো, এটা হচ্ছে অ্যাপ্রোচ। আর স্ট্র্যাটেজি আমি বললাম যে তুমি সব সাবজেক্টগুলোকে যদি একসাথে খেতে যাবো বলো এবং পুরো খেতে যাবো বলো, তুমি পারবে না এই মুহূর্তে, ঠিক আছে, তুমি কোনো মতে পারবে না, আমি তোমাকে অ্যাসিওর করছি তুমি পারবে না, তুমি সব গন্ডগোল করে ফেলবে। তাহলে তুমি প্রায়োরিটি লিস্ট সেট করো, যে বটানিক যে স্টুডেন্ট হয় সবার প্রথমে প্রায়োরিটি দেবো আমি জুলজিকে, যে জুলজি আমি কমপ্লিট করব, তারপরে আমি কি করব ফিজিওলজি করব। যে জুলজি স্টুডেন্ট তার ফিজিওলজি আয়ত্তে, সে প্রায়োরিটি দাও বটানিকে, ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি দাও ফিজিওলজিকে, কারণ ফিজিওলজি তুমি অনেকটা জানো, ঠিক আছে। এবার বলছি মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা বায়োটেকনোলজি যারা স্টুডেন্ট হয়, দেখো প্রথম কথা, তোমরা যে অ্যাপ্রোচে গ্র্যাজুয়েশনটা পড়ে এসছো, মানে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজির কথা বলছি, ইভিএসের যারা স্টুডেন্ট তাদের অ্যাপ্রোচটা একটু অন্য। আমি এই দুটোর অ্যাপ্রোচ বলছি, মাইক্রোবায়োলজি আর বায়োটেকনোলজি। তো এদের অ্যাপ্রোচটা কিন্তু একটু হাইফাই অ্যাপ্রোচেই তারা গ্র্যাজুয়েশনটা মোটামুটি পড়ে, হ্যাঁ। তো এদের জন্য তোমাদের নিজেদেরকে একটু ডাউন করতে হবে, ঠিক আছে। তোমরা গ্র্যাজুয়েশনে যেগুলো যে লেভেলে ডিল করেছো, সেই জিনিসটা কিন্তু এসএসসিতে ডিল করে না। এসএসসি আরও বলছি জুলজি, বটানি, ফিজিওলজির তিনটারই ক্লাসিক্যাল পার্টকে ডিল করবে। ক্লাসিক্যাল পার্টটা তোমার ম্যাক্সিমাম থাকবে, মানে তোমরা মলিকুলার বায়োলজি, সেল বায়োলজি, জেনেটিক্স, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি আমি যদিও ওর মধ্যেই ঢুকিয়ে দিলাম, এই সমস্ত জিনিসগুলো নিয়ে প্রচুর পড়েছো, প্রচুর পড়াশোনা তোমাদের, মানে তোমাদের ওটা বেস, তোমরা ওটা ওইভাবেই তোমরা বেঁচেছো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তোমাদের ওই অ্যাপ্রোচটা একটু এখন চেঞ্জ করতে হবে, তোমাদের নতুন করে পড়াশোনা শুরু করতে হবে আবার, ঠিক আছে, বটানি, জুলজি, ফিজিওলজি। তো আপাতত তোমরা এইচএসের বই থেকে শুরু করো, যেমন আমি বলতে চাইছি না, ছোট করতে চাইছি না, তুমি আপাতত এখন এইচএসের বইটা পড়ো। আমার মনে হয় যে এইচএসের বই পড়লে হবে না, কারণ দেখো প্ল্যান্ট গ্রুপস যদি পড়ো হবে না। আমি তোমাকে বলছি এইচএসের বইয়ে তুমি যদি এই ফিজিওলজি পার্টটা পড়ো,
বটানির যে প্ল্যান্ট ফিজিওলজি তোমার হয়ে যাবে, অনেকটা হয়ে যাবে। ঠিক আছে, তুমি জুলজির যদি তুমি কি পড়ো, জুলজি ফিজিওলজির আমি তোমাকে বলছি ওই যে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, সার্কুলেটরি সিস্টেম, আমি বলছি না যে ওটার লেভেল অনেক হাই, এইচএসের বইয়ের পড়তে পারো এখন আপাতত। ঠিক আছে, তোমার একটা কনসেপ্ট বিল্ড আপ হবে এবং তুমি ওই যে নিটের বইগুলো পড়ো, ওখানে ইনফরমেশনও অনেক থাকে। আর সাথে সাথে তুমি বিভিন্ন জায়গা থেকে মানে তোমার সিলেবাস ওয়াইজ তুমি তোমার টপিকগুলো দেখতে থাকো, ছোট ছোট নোট করার চেষ্টা করো। নোট মানে আমি বিশাল বড় সড়ো কিছু লিখতে বলছি না, নোট করা যে এখানে কোন কোন টাইপসগুলো দেখা যায়, ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ কতগুলো জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, আমার বক্তব্য যে অ্যাপ্রোচটা তোমার এটা হওয়া উচিত। বোঝাতে পারলাম আমি? এনভায়রনমেন্ট সায়েন্স, এদেরও মোটামুটি তোমাদেরকে তিনটেই পড়তে হবে, যদিও তোমরা সব কিছুকেই জুলজিও পড়ো, বটানিও পড়ো, ফিজিওলজিও হয়তো টুকটাক পড়ে নাও, কিন্তু তোমাদেরও অ্যাপ্রোচটা এটাই হবে। এবার তোমরা প্ল্যান্ট গ্রুপস পড়ো, তোমরা অ্যানিমেলের ক্লাসিফিকেশন পড়ো, প্যারাসাইটোলজি পড়ো। ঠিক আছে, প্যারাসাইটোলজি তোমার ইমিউনোলজি আছে, যারা মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজিতে আছে তাদের কাছে ওই জায়গাটা খুব ক্লিয়ার, এবং ইমিউনোলজির যতটুকুন আছে এসএসসিতে সেটা খুব কম। ঠিক আছে, ওটা নিয়ে ওরিড হওয়ার কোনো ব্যাপার নেই, খুব কম। তাহলে এইগুলো তোমাদের হয়ে যাবে। আমার আজ কথা বলার মূল উদ্দেশ্য ছিল যে সব জিনিসটাকে একসাথে কভার করার চেষ্টা করো, মানে চেষ্টা অবশ্যই করো, করলেও তোমার অ্যাপ্রোচটা কী থাকবে জানো, যে আমার নিজের সাবজেক্টটাকে আমি কমপ্লিট পড়বো, বাকি যে সাবজেক্টগুলো দিয়েছে সেই সাবজেক্টগুলো আমি কিন্তু একটু অন্য অ্যাপ্রোচে পড়বো, মানে আমার নিজের সাবজেক্টের অ্যাপ্রোচে পড়বো না। আর যারা আমি বললাম তো যাদের নিজের সাবজেক্টটা তো অসুবিধা আছে, এরকম অনেকেই আছে নিজের সাবজেক্টটা তো অসুবিধা আছে, তারা ওই অ্যাপ্রোচ ফলো করো, এখন কোনো করার নেই তোমার এর থেকে বেশি। ঠিক আছে, তোমার অ্যানিম্যাল ক্লাসিফিকেশন তুমি যখন পড়বে তোমার কাছে অনেক কিছু আননোন লাগবে একটা বটানি স্টুডেন্টের কাছে, ঠিক তো? সেরকম জুলজি স্টুডেন্টের কাছে একটা প্ল্যান্ট গ্রুপসের যখন আমি কোনো রিলেট করবো একটার সাথে একটাকে না, তখন ও প্রবলেম ফেস করবে, কারণ ও ওই জিনিসগুলোর সাথে ওই কথাবার্তাগুলোর সাথে ফ্যামিলিয়ার নয়। ঠিক তো? আমরা যদি বলি যে না এটার সাথে এটা ফ্যামিলিয়ার, আমরা যদি কোনো একটা অর্ডার বলি, নিটাম না বলি, যদি নিটেলিস বলি, আমরা এটাকে কানেক্ট করতে পারি। সাইকাসের সাথে নিউটেলিসের আমরা রিলেশন করলাম, আমরা কানেক্ট করতে পারি, কথাটা বোঝায়। কিন্তু জুলজির যদি একটা স্টুডেন্ট থাকে, সে কিন্তু এই দুটোকে কানেক্ট করা তার পক্ষে একটু অসুবিধাজনক। ঠিক আছে, এটা মেনে নিতে হবে যে আমার ওই সাবজেক্টটা নয়, পশ্চিমবঙ্গ সরকার আমাকে ওই সাবজেক্টটা পড়া করাচ্ছে, বলা গোটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ওই একই মানে বায়োলজি মানে তিনটারই পরীক্ষা দেয়। আমরা অ্যাকচুয়ালি তিনটা সাবজেক্ট পড়ি না, আমাদের এক একটা করে অনার্স সাবজেক্ট হয়, কিন্তু তিনটার পরীক্ষা দেওয়া করায়। তো এই যে মানে দুঃখটা সবাইকে বয়ে নিয়ে চলতে হয়। জুলজি যারা স্টুডেন্ট হয় তারা বটানিতে একটু গন্ডগোলে হয়, বটানির যারা স্টুডেন্ট হয় তারা জুলজি ফিজিওলজি দুটোতেই একটু গন্ডগোলে হয়। তো এই জিনিসটা সবার মধ্যেই থাকবে। তাহলে তোমার অ্যাপ্রোচটা এখন 3 মাসের জন্য চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা যদি 6-7 মাস টাইম দিত আমি বলতাম পুরো সিলেবাসটা থরলি পড়ো, কারণ পরীক্ষাটা তোমার। আমি এখনও বলছি পরীক্ষাটা তোমার, কিন্তু তোমার সিলেবাসের কী বলে অ্যাপ্রোচটা চেঞ্জ। আমি প্রথমে স্ট্র্যাটেজির কথা বললাম কীরকম, যে ওই যারা বটানি স্টুডেন্ট তারা প্রায়োরিটি রাখবে কোনটাকে, জুলজিকে ফার্স্ট প্রায়োরিটি রাখবে, তারপরে সেকেন্ড প্রায়োরিটি রাখবে ফিজিওলজিকে, তাই তো? হ্যাঁ, যারা জুলজি স্টুডেন্ট তারা সবার প্রথমে প্রায়োরিটি রাখবে বটানিকে, তারা ফিজিওলজি জানে আর আমি লিখছি না। আর যারা ফিজিওলজি স্টুডেন্ট তারা অবভিয়াসলি ফার্স্ট প্রায়োরিটি রাখবে জুলজিকে, সেকেন্ড প্রায়োরিটি রাখবে কাকে, বটানিকে। তো এইটা তোমার সিস্টেম। আমি একটু বলি যে যারা ফিজিওলজি স্টুডেন্ট না, তারা বাবা কিন্তু জুলজি এবং বটানিকে ভালো করে পড়ো, কারণ কোশ্চেনের বেশিরভাগ পোর্শনটা কিন্তু বটানি এবং জুলজি নিয়েই ডিল করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হয়তো জুলজির অনেক জিনিস আছে, সেক্ষেত্রে হয়তো ফিজিওলজি স্টুডেন্টদের অসুবিধা হতে পারে, তাই আমি এই কথাগুলো বলে গেলাম। হ্যাঁ, এইগুলো হচ্ছে এটা আমার নিজস্ব মনে হয়েছে বলে বললাম, কারণ দেখো সবসময় তো আর আমি তোমাদের যদি মোটিভেটেই করতে শুরু করি যে না তুমি সব পড়ে দাও, সম্ভব হয় না, অনেক সময় সম্ভব হয় না, মানে এই সময় হয়তো সম্ভব নয়। ঠিক আছে, এই সময় যদি আমাকেও পড়তে দিত হয়তো জুলজি ফিজিওলজি হয়তো পারতাম না 3 মাসের মধ্যে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে তোমাকে আমি এটাই বলতে চাইছি, তুমি নিজের সাবজেক্টে একদম মানে পুরোপুরিভাবে নিজেকে প্রিপেয়ার করে নাও, ওটাতে তোমার যেন কোনো খুঁত না থাকে। মানে বটানি স্টুডেন্ট বটানির, জুলজি স্টুডেন্ট জুলজির, ফিজিওলজি স্টুডেন্ট ফিজিওলজির। ঠিক আছে, তো ওই জায়গায় তোমার যেন কোথাও কোনো প্রবলেম না থাকে, ওটাকে এইভাবেই তুমি রেডি মানে করে নাও। তারপরে তুমি প্রায়োরিটি সেট করো যে আমি সেকেন্ড প্রায়োরিটি কি, আমার থার্ড প্রায়োরিটি কি। বোঝা গেছে? তোমার কোশ্চেন ওখানে মিস হবে। ঠিক আছে, এখন তবে বর্তমানে এই আগের বছর 2016-তে যে প্রশ্নটা করেছিল সেখানে মিস হওয়ার জায়গা ছিল না, 55 স্কোর করে এসেছিলো হয়তো। ঠিক আছে, আমার কথার কথা 55টাই পারতে। কিন্তু যদি কোশ্চেনের লেভেলটা ওরা একটু বাড়ায়,
এই তো সেকেন্ড টাইম এমসিকিউ পরীক্ষা হচ্ছে, যদি কোশ্চেনের লেভেলটা একটু বাড়িয়ে দেয় তখন হয়তো মিস হওয়ার চান্স আছে। আমার বক্তব্য হচ্ছে যদি মিস হয় সেটা যেন বটানি স্টুডেন্টের জুলজি ফিজিওলজি থেকেই হয়, আর একটা জুলজি স্টুডেন্টের জন্য বটানি বা ফিজিওলজি থেকে হয়। নিজের সাবজেক্টের জন্য মিস নয়, নিজেকে এইভাবে সবার প্রথমে আগে রেডি করো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে তুমি জুলজি রেডি করবে। বা এমনও করতে পারে তুমি এখন নিজের সাবজেক্ট যদি মনে হচ্ছে যে এইটা আমি একদম ক্লিন আছে, আমার কোনো অসুবিধা নেই, তাহলে তুমি জুলজি শুরু করো, ফিজিওলজি শুরু করো। তো তোমার পড়ার স্ট্র্যাটেজিটা এটা হবে, তোমার অ্যাপ্রোচটা এটা হবে। তুমি শর্ট কোশ্চেনের বই দেখো যে কত ধরনের শর্ট কোশ্চেন হয়, তুমি সেগুলোকে মেনলি পড়ার চেষ্টা করো। আমি যদি মনে করো ফানজাই পড়ছি, এবার ফানজাই পড়তে যেয়ে আমি এক একটাকে ক্লাস ধরে পড়ছি, ঠিক আছে? আমি অ্যাসকোমাইসিটস পড়ছি, তো এবারে অ্যাসকোমাইসিটসে মনে করো কী কী কোশ্চেন হয়, টাইপ কোশ্চেন, আর্চিকার্প কাকে বলে, ঠিক আছে? অ্যাসকোমাইসিটসের হয়তো দুটো ফানজাইয়ের নাম বলো যারা এডেবল, ঠিক আছে? অ্যাসকোমাইসিটসের মধ্যে যে অ্যাসকোকার্পগুলো দেখা যায়, কোথায় অ্যাপোথিসিয়াম দেখা যায়, কোথায় পেরিথিসিয়াম দেখা যায়, ঠিক আছে? কোথায় ক্লিস্টোথিসিয়াম দেখা যায়, এগুলো হচ্ছে টাইপ কোশ্চেন। এগুলো হচ্ছে টাইপ কোশ্চেন। স্ক্লেরোসিয়া কোথায় দেখতে পাওয়া যায়, আর্গোটিজম কার সাথে যুক্ত, ঠিক আছে? ইস্টের গল্প, বার্ডিং কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে? বার্ডিং ইস্টের কী নাম হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার টাইপ কোশ্চেন, ঠিক আছে? টরুলা স্টেজ কী, হ্যাঁ, ফাইকোমাইসিটসও দেখা যায়, আবার ইস্টো কিছু কিছু ক্ষেত্রে সিউডোমাইসিলিয়াম কী, এগুলো হচ্ছে তোমার টাইপ কোশ্চেন। তাহলে তোমাকে এই কোশ্চেনগুলোকে সবার প্রথমে আগে জানতে হবে। আর দেখবে এসএসসি ওই লাইন আপই ফলো করে, মানে এখন অবধি তাই করে এসছে, ওই লাইন আপই ফলো করে। বিশাল হাইফাই লাইন আপ নেই, কিন্তু ওই ওয়ান লাইনার এই কোশ্চেনগুলো করে, কিন্তু তোমার একটু ডিপ যাবে মানে তোমাকে সাবজেক্টটাকে একটু ভেতরে নিয়ে যাবে। কথাটা বোঝাতে পেরেছি? মানে খুব উপরের কোশ্চেন দেবে না, মানে এমন কোশ্চেনটা খুব সহজ হবে, কিন্তু তোমাকে জানতে হবে ওই জিনিসটা। একটু জানলেই তুমি যদি পড়েছো তুমি ওটা করে দেবে, ঠিক আছে? মানে অ্যানালিসিস করার প্রয়োজন নেই তোমার কোশ্চেনটার উত্তর করার জন্য, জানলেই ফ্ল্যাট ওয়ান লাইনারই। বোঝাতে পেরেছি? তাহলে এইটুকুন আমার বক্তব্য ছিল, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।